মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং বিশেষ করে জনপ্রশাসন সচিব মহোদয় এবং ক্যাবিনেট সচিব মহোদয়ের কাছে এবং যারা আমার সাথে সংশ্লিষ্ট হয়ে কাজ করতেছেন, যে বেশ কয়েকজন সচিব স্যার, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা রেখেই বলছি, আশা করি আপনারা শনিবার প্রধান উপদেষ্টা মহোদয় আসার পরে তার সাথে আলোচনা করে রবিবার আমাদেরকে একটা ভালো রেজাল্ট দেবেন। আমরা সে প্রত্যাশায় থাকবো। তবে আমাদের কর্মসূচি চলবে। আমি এখন কর্মসূচিগুলি ঘোষণা করতেছি। আমাদের রবিবারের দিন আমরা 3টা স্মারকলিপি দিব। 3 জন মাননীয় উপদেষ্টাকে স্মারকলিপি দিব। তার মধ্যে একজন হলেন জনাব আলী ইমাম মজুমদার, মাননীয় ভূমি উপদেষ্টা, জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা, সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন, মাননীয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই 3টা স্মারকলিপি আমরা রবিবারে দিব। আর সোমবারে দিব 2টা। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা, জনাব মোহাম্মদ মাহফুজ আলম, মাননীয় তথ্য সম্প্রচার উপদেষ্টা। কিন্তু আমরা যে স্মারকলিপি দিব তার মানে কি আমরা 3 জনকে দিব না। অফকোর্স সেদিন আমরা মাস পিপুল একসাথে থেকে দিব। আমাদের আন্দোলন কিন্তু চলবে এবং সেটা বাদিল ভাই একটা কথা বলে যে আমরা কিন্তু সুশৃঙ্খলভাবে করব। আমাদেরকে যেন ছাড়া বলতে পারে না যে আপনারা যে কথা দিয়েছেন আমরা সেই কথার বাইরে গেছি। কিন্তু আমাদের উপস্থিতিটা 100% লাগবে। যেমন আজকে আমরা ইয়েতে গেছি, অর্থ মন্ত্রণালয়ের নিচে গেছি আমরা 3 জন। ওখানে প্রায় 500 কর্মকর্তা কর্মচারী, আমাদের বন্ধুবান্ধবরা, তারা নিচে নেমেছে। আমরা তাদেরকে সংক্ষিপ্ত ব্রিফ করেছি এবং বলেছি যে আমরা যেহেতু প্রেসের সাথে কথা বলেছি, বিভিন্ন সাংবাদিক বাজের সাথে কথা বলে সময় দিয়েছি এবং ভেন্যু দিয়েছি এখানে, আমরা সেখানে 10 মিনিটে আমরা প্রেস কনফারেন্স করে শেষ করবো। আপনারা এখানে থাকেন। তাদের সাথে আমরা কথা বলে এখানে চলে এসেছি যাতে কাজের ব্যাঘাত না হয়। তাদের বাজেটে কাজ চলতেছে। বাট রবিবারের দিন আমরা রবিবারের দিন 11টার সময় একটা নির্দিষ্ট জায়গায় আমরা গ্রুপে দিয়ে দেবো কোথায় জমায়েত হবো। জমায়েত হয়ে আমরা স্মারকলিপিগুলি আপনাদেরকে সাথে নিয়ে স্মারকলিপিটা প্রদান করব। রবিবারের দিন 3টা আর সোমবারের দিন 2টা। আমার মনে হয় রবিবারে যদি আমরা কোনো পজিটিভ খবর পাই তাহলে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা স্থগিত করে ঘরে ফিরে যাব, কাজে ফিরে যাব।